বলছে কি যদি কোনো আসল 15 বছরের সুদ আসলে দ্বিগুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত। তাহলে সুদ আসল দ্বিগুণ, তার মানে আমি লিখি সুদ আসল দ্বিগুণ। এর অর্থ কি সুদ প্লাস আসল টোটাল মিলে কত। যদি আমি 2 টাকা ধরি তাহলে আমি সুদ তখনই পাবো যখন আমি আসল দেবো। তার মানে আমি ধরি আমার আসল 1 টাকা, বুঝছে। তাহলে আসল যদি 1 টাকা হয় সুদ নিশ্চয়ই 1 টাকা। তার মানে আমি একটা জিনিস ক্লিয়ার হতে পারছি যে সব সময় দ্বিগুণ যদি থাকে 1 টাকা সবসময় কমে যাচ্ছে। যদি কখনো 3 গুণ থাকে তাহলে টোটাল মিলে যদি 3 টাকা হয়, আসল যদি 1 টাকা হয়, সুদ কত হবে 2 টাকা। তাহলে সুদ সবসময় কি যা গুণ থাকবে তার থেকে 1 টাকা কমে যায়, এস অন্য। তাহলে আমি ডেটাগুলোকে সাজিয়ে লিখি। তার মানে আমার পি কত টাকা 1 টাকা। আমার কি সুদ আসল মিলে অ্যামাউন্ট, আচ্ছা অ্যামাউন্টটা লিখে দেই 2 টাকা, পি 1 টাকা, আমার আই কত 1 টাকা। আর কি দিচ্ছে আমাকে, টাইম কত দিচ্ছে 15 দিচ্ছে। এবার আমাকে চাইছে কি বার্ষিক সুদের হার আর। তাহলে আর সমান কি জানি 100 ইন্টু আই, আই কত 1, নিচে কত পি, পি কত 1 ইন্টু কত টি। আচ্ছা উঠে দাও, 5 3 15, 5 20 100, 20/3 মানে কত 3 6 18 2 20 মানে কত 6.2/3%। এবার এটা আমি এক লাইনে শর্টলি করতে পারি। কি করতে পারি, দেখো আমাকে সবসময় দেখতে হবে যে কত গুণ দিচ্ছে, দ্বিগুণ দিচ্ছে। তাহলে দ্বিগুণ মানে কি সুদ সব সময় কমে যাচ্ছে। তার মানে কি 100 ইন্টু আমাকে কি চাইছে আর, আর সমান কি 100 ইন্টু আই, 1 কমে গেছে 1, নিচে কত টি ইন্টু পি, পি সবসময় 1 ধরছি তার মানে কোনো ভ্যালু নেই। তাহলে 5 3 15, 5 20 100 মানে কত 318 2 20। এইটাও করতে পারো, জাস্ট এইটার অপরও হচ্ছে এইটা। বাকি কোশ্চেন একটা দেওয়া আছে, তোমরা অবশ্যই কমেন্ট করে অ্যান্সারটা জানাও।